আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা 14 নম্বর সূরাটির নাম হলো ইব্রাহিম। এই মুসলমান, ভালো করে দিলের কান লাগাইয়া শুনবেন। সূরার নামটা কি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সূরাটার নাম হলো সূরা আল ইব্রাহিম। ইব্রাহিম নামের একজন নবী ছিলেন, আমরা সকলেই জানি। ইব্রাহিম নামের যে নবী ছিলেন, এই নবীর নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাযিল করে দিয়েছেন। আর ওই সূরার মধ্যে 14 নম্বর সূরা আল ইব্রাহিম। এই সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছে, দুনিয়ার সব মানুষগুলোকে জানায় দিতেছে, উম্মতে মুহাম্মাদীকে জানায় দিতেছে। মালিক বলতেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এ দুনিয়ার মানুষ শোনো শোনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি রব্বুল আলামিন দুনিয়াতে যত নাজ নিয়ামত গুলো দিয়েছি, তুমি বান্দা নাজ নিয়ামত গুলো পাওয়ার পরে সেই নিয়ামত গুলোর জন্য যদি তুমি শুকরিয়া আদায় করো, তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামত গুলো আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুর দিকে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যদি কোনো বান্দা আমি রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলো পাওয়ার পরে, যেমন তার জীবন, তার হায়াত, তার মওত, তার দুনিয়াতে যত কিছু আছে, হাত দিয়েছেন রব্বুল আলামিন, পা দিয়েছেন রব্বুল আলামিন, চক্ষু দুইটা দিয়েছেন রব্বুল আলামিন, জবান দিয়েছেন রব্বুল আলামিন, ধন সম্পদ দেন রব্বুল আলামিন। পৃথিবীর মধ্যে যত কিছু একজন বান্দা গ্রহণ করে, একজন বান্দা পৃথিবীর জমিনে থাকা অবস্থায় যত কিছু ব্যবহার করে, সব কিছু রব্বুল আলামিন দান করেছেন। এই নিয়ামতগুলো পাওয়ার পরে যদি বান্দা তুমি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দেয়া দিবেন। রব্বুল আলামিন বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি রব্বুল আলামিনের শুকরিয়া যদি তুমি নিয়ামত পাওয়ার পরে আদায় করো রে বান্দা, আমি রব্বুল আলামিন তোমার ওই নিয়ামতকে বৃদ্ধি করিয়া দিব, বাড়াইয়া দিব। পক্ষান্তরে রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, পরের লাইনে রব্বুল আলামিন এর পরের অংশে বলতেছেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তুমি যদি আমি রব্বুল আলামিনের দেওয়া এই নিয়ামতগুলো পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া তুমি আদায় না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, আমি রব্বুল আলামিন তোমার ওই নিয়ামতগুলোকে বাড়াইয়া তো দেবই না, আমি রব্বুল আলামিন তোমার ওই নিয়ামতগুলোকে ছিনাইয়া নিব। এবং রব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দা আমি রব্বুল আলামিনের নিয়ামতগুলো পাওয়ার পরে আমি রব্বুল আলামিনের নিয়ামতগুলোকে সঠিক কাজে ব্যবহার না করে, আমি রব্বুল আলামিনের নিয়ামতগুলো পাওয়ার পরে আমি রব্বুল আলামিনকে যদি ভুলে যাই, আমি রব্বুল আলামিনের নিয়ামতগুলো পাওয়ার পরে আমি রব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় না করে, কৃতজ্ঞতা প্রকাশ যদি না করে, আমি রব্বুল আলামিনের সঙ্গে কুফরি করার ন্যায় সে বান্দা গুনাহগার হবে।
এবং আমি রব্বুল আলামিন আমার নিয়ামতগুলো পাওয়ার পরে অকৃতজ্ঞ হওয়ার কারণে আমি রব্বুল আলামিন যেই নিয়ামতগুলো সেই বান্দাকে দিয়েছিলাম সেই নিয়ামতগুলোকে আমি রব্বুল আলামিন ছিনায় নিব এবং কঠিন আযাবের মধ্যে ওই বান্দাগুলোকে গ্রেফতার করে নিব। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলো পাওয়ার পরে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না রে মুসলমান? রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত পাওয়ার পরে তার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এত কিছু দিয়েছেন, একমাত্র তার গোলামি করবে, তার নিয়ামতগুলো পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে। হযরতে মূসা পয়গম্বর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য। এ মুসলমান, দিলের কান লাগাইয়া শুনবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিনের ন্যায় যেভাবে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন, সেই দিনের মতো সেই দিনও রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেছে। মুসলমান, দিনের কান লাগাইয়া শুনেন বন্ধু, মুসলমান ভাইজানেরা আমার, মূসা পয়গম্বর এবার চলে যাইতেছেন তুর পাহাড়ের দিকে। রাস্তার মধ্যে একজন দাঁড়াইয়া আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের রাস্তা ধইরা যাইতেছে, ইন দা মিন টাইম রাস্তার মধ্যে একজন দাঁড়াইয়া আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ডাক দিয়া বললেন, এ বান্দা, তুমি কেন রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছো? এবার ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও গো আল্লাহর পয়গম্বর মূসা নবী, তুমি তো যাইতেছো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছি। মূসা পয়গম্বর, রব্বুল আলামিনের সঙ্গে যখন তুমি কথা বলবে, আমি রব্বুল আলামিনের কাছে আমার কথা বলবে। আমার ধন সম্পদ এত বৃদ্ধি হয়ে গেছে, আমার ধন সম্পদ আমি কমাইতে চাই। বলেন তো দেখি, দুনিয়ার কোন মানুষ ধন সম্পদ কমাইতে চায় নাকি বাড়াইতে চায়? কিন্তু এই বান্দা ধন সম্পদ এত বৃদ্ধি হয়ে গেছে, মূসা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলবেন তখন আমার ধন সম্পদ কিভাবে কমাবো? এই কথাটা রব্বুল আলামিনের কাছে শুনে আসবেন। এবার মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই ব্যক্তিকে বললেন, ঠিক আছে, আমি রব্বুল আলামিনের কাছে তোমার ব্যাপারে শুনে নিব। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পথ ধইরা বন্ধু, মূসা পয়গম্বর এবার আরো সামনে আগাইয়া চলে গেছে। এমন সময় রাস্তার মধ্যে আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে, জীর্ণ শীর্ণ ব্যক্তি, শরীরের মধ্যে কোনো পোশাক নাই। ওই ব্যক্তি মূসা পয়গম্বরকে ডাক দেয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছেন, দাঁড়ান দাঁড়ান, আমার কিছু কথা রব্বুল আলামিনকে বলবেন। কেন 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 রে কেন? আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে কেন এত গরিব বানাইছেন? আমার কেন ধন সম্পদ নাই? আমার থাকার মতো একটা বাড়িও নাই, ছাউনির দ্বারা একটা টিনের বাড়ি, আমার নরম ভেঙে চুরে পড়ে যাবে এমন একটা জীর্ণ শীর্ণ বাড়ি রয়েছে। ওগো মূসা পয়গম্বর, আপনি যখন তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার ব্যাপারে জিজ্ঞেস করবেন, কেন 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 আমাকে ধন সম্পদ কেন দেয় নাই, আর আমার ধন সম্পদ আমি কেমনে বৃদ্ধি করব? হযরতে মূসা পয়গম্বরে আলম পয়গম্বর এবার হযরতে মূসা পয়গম্বর ওই ব্যক্তিকে বললেন, ঠিক আছে, আমি রব্বুল আলামিনের কাছে তোমার কথা জিজ্ঞেস করব। ওই ব্যক্তি একটু চড়াও হয়ে গেছে। মূসা পয়গম্বরকে ডাক দেয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর,
আমি আমাকে কেন এমন জীর্ণ শীর্ণ বানানো হয়েছে? আল্লাহর কি চোখ নাই? আল্লাহ কি শুধু আমাকেই দেখে নাকি? দুনিয়াতে আর কোনো মানুষ নাই? তাদেরকে কি আল্লাহ দেখে না? আমাকে এত বিপদ, আমার কেন এত বিপদ? আল্লাহ রব্বুল আলামিনের শানে রাগ দেখানোর কারণে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির যে জীর্ণ শীর্ণ বাড়িটা ছিল এমন একটা বাতাস দেয়া দিছে, সঙ্গে সঙ্গে বাড়িটা ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করার কারণে ওই বান্দার যে জীর্ণ শীর্ণ বাড়িটুকু ছিল সেইটা মাটির সঙ্গে মিশে গেছে। এইবার হযরতে মূসা পয়গম্বর আর একটু সামনে আগাইয়া গেছে। হযরতে মূসা পয়গম্বর যখন তুর পাহাড়ে যাওয়ার জন্য আর একটু সামনে আগায় গেছে, এবার রাস্তার মধ্যে তৃতীয় নাম্বার এক ব্যক্তি রাস্তার মধ্যে শুয়ে আছে, শরীরে না হাত আছে না পা আছে। হযরতে মূসা পয়গম্বর ওই ব্যক্তিকে বলে, তোমার কি প্রয়োজন বলো? এই ব্যক্তির ডাক দেয়া কয়, পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, শোনো শোনো, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যখন কথা বলতে যাবা আমি আমার কথা জিজ্ঞেস করবা কেন, কি কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বানাইছেন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন কোন কাজের কারণে আমাকে বানাইছেন। এইবার হযরতে মূসা পয়গম্বর এবার ওই ব্যক্তিকে বলে, ঠিক আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার ব্যাপারে জিজ্ঞেস করব। এইবার মূসা পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শেষ করিয়া এইবার যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, রাস্তার মধ্যে ওই যে ব্যক্তির ধন সম্পদ বেশি ছিল রব্বুল আলামিনের কাছে শুনতে বলেছিল মূসা পয়গম্বরকে, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে বলেছিলাম আমার ধন সম্পদ বৃদ্ধি হয়ে গেছে, আমার ধন সম্পদ কিভাবে কমাবো আল্লাহর কাছে শুনবেন। মূসা পয়গম্বর এবার ওই ব্যক্তিকে ডাক দেয়া কয়, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ধন সম্পদ যদি তুমি কমাইতে চাও তো রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা না, আজকে থেকে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, দেখবা তোমার নাজ নিয়ামত গুলো, তোমার ধন সম্পদ গুলো কমতে থাকবে। এইবার ওই ব্যক্তির ডাক দেয়া কয়, না না না, আমি রব্বুল আলামিনের গোলামি করা ছেড়ে দেব না, আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা ছাড়ব না। কারণ আমি রব্বুল আলামিনের শুকরিয়া কেমনে আদায় করা ছেড়ে দিব? আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা ছাড়তে পারবো না। কারণ রব্বুল আলামিন আমাকে সব কিছু দিয়েছেন, আমার হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, শরীরের সব কিছু রব্বুল আলামিন দিয়া দিয়েছেন। আমি যদি আমার একটা চোখের নিয়ামত, আমি যদি একটা চোখ আমার নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় আমার সারা জীবন করতে থাকি, তারপরেও রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কারণ রব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাগুলো যদি আমার শুকরিয়া আদায় করে, নাজ নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে, তাহলে তার নিয়ামতগুলোকে বাড়াইয়া দিব। আর যদি শুকরিয়া আদায় না করে, না শুকরি করে, কৃতজ্ঞতা না হয়, অকৃতজ্ঞের মতো আচরণ করে, আমি রব্বুল আলামিন তাকে তার নিয়ামতগুলো তো তুলে নিবই, সেই বান্দাকে কঠিন আযাবে গ্রেফতার করব। ওগো পয়গম্বর, না না না, আমি রব্বুল আলামিনের গোলামি ছাড়তে পারবো না, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। এইবার হযরতে মূসা পয়গম্বর আর একটু সামনে চলে গেছে। মূসা পয়গম্বর যখন সামনে, তখন ওই যে ব্যক্তির কোনো ধন সম্পদ নাই, সামান্য একটা বাড়ি ছিল, জীর্ণ শীর্ণ বাড়ি, বাতাসে উড়া ভাঙে চলে গেছে। ওই ব্যক্তি এবার দাঁড়ায় গেছে। মূসা পয়গম্বরকে ডাক দেয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে বলেছিলাম আমার ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করার জন্য, কেন আমার ধন সম্পদ নাই, আমি কিভাবে ধন সম্পদ বাড়াবো? হযরতে মূসা পয়গম্বর ওই ব্যক্তিকে ডাক দেয়া বলে, শোনো শোনো,
তোমার নাজ নিয়ামতগুলোকে যদি তুমি বাড়াইতে চাও, তাহলে তোমাকে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমাকে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। এবার হযরতে মূসা পয়গম্বর সামনের দিকে আগায় গেছে, আরেকটু সামনে। এইবার সেই ব্যক্তি যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, ওগো মুসলমান, ও বন্ধু, দিলের কান লাগাইয়া শুনবেন, যার হাত নাই, চক্ষু নাই, দুইটা পাও নাই, এই ব্যক্তি এবার সামনে হাজির হয়ে গেছে। মূসা পয়গম্বর কে দেখার পরে মূসা পয়গম্বরকে এবার জিজ্ঞেস করতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, বলো বলো, আমি অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে সৃষ্টি করেছেন, কারণটা বলো, কি কাজে আমাকে লাগানো হবে? আসমান সৃষ্টি করছে রব্বুল আলামিন, জমিন সৃষ্টি করছে রব্বুল আলামিন, গাছ সৃষ্টি করেছে সেই রব্বুল আলামিন। দুনিয়াতে যত কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য আছে। গাছ সৃষ্টি করেছেন তার বান্দাদেরকে তার সুফল ভোগ করানোর জন্য। আসমান সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন তার বান্দাদের জন্য। ওগো পয়গম্বর, বলো বলো, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? মূসা পয়গম্বর এবার ওই ব্যক্তিকে ডাক দেয়া কয়, ওগো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছে, জাহান্নাম বানাইছে। ওই জাহান্নামের একটা ফুটা আছে, ওই ফুটাটা তোমার মাপের। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওই ফুটা তোমার দ্বারা বন্ধ করবে। এবার ওই ব্যক্তি কান্না করতে করতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে বলে চিৎকার মারতেছে। মূসা পয়গম্বর অবাক হয়ে গেছে, যে ব্যক্তিকে জাহান্নামের একটা ফুটা মোজানোর জন্য তৈরি করা হয়েছে, এইটা জানার পরেও সে আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে। কেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে? জাহান্নামের একটা ফুটা মোজানো হবে এমন কথা জানার পরেও রব্বুল আলামিনের শুকরিয়া আদায় কেন করলাম? এবার ওই বিকলাঙ্গ, যার কোনো অঙ্গ নাই, ওই মানুষটা এবার ডাক দেয়, কয়, ওগো পয়গম্বর, এতদিন আমি জানতাম না আমার মতো একটা মানুষকে কেন তৈরি করা হয়েছে। আমার বড় কৌতূহল ছিল কেন আমাকে সৃষ্টি করা হয়েছে এটা জানার জন্য। আজকে আমি জানতে পারলাম রব্বুল আলামিন আমাকে কোনো না কোনো একটা কারণে জাহান্নামের ফুটা মোজানো যদি হয়, তাও আমার কোনো আফসোস নাই, কারণ রব্বুল আলামিন আমাকে এই কারণে সৃষ্টি করেছে। এইটা জানার পরে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সব সময় কার শুকরিয়া আদায় করতে হবে? এজন্য যুবক ভাইয়েরা আমার, সব সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। জোরে জবান খুলে বলতে হবে আল্লাহ
শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে। ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে। শস্য শ্যামল পৃথিবীটাই শুকরিয়া জানাই তোমায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা